রিয়াজ, আপনি যেমনটি এর আগে বলেছিলেন যে মেলা সকাল 10টায় উদ্বোধন করার কথা রয়েছে, কি দেখছেন এখন আর প্রস্তুতি কেমন দেখছেন? লিনি, আপনাকে জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণ পরে হয়তো বা কিছুক্ষণ পরে মেলার যে প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হবেন। আর এর আগে কিন্তু সকাল থেকে মেলার যে বিভিন্ন যে অতিথিগুলো, আমন্ত্রিত অতিথি, তারা কিন্তু সকাল থেকে তারা গাড়ি বহন নিয়ে মেলায় তারা নিয়ে আসছে এবং তারা মেলায় প্রবেশ করতে আমরা দেখতে পেরেছি। আর একটা কথা আপনাকে জানাই, মেলায় কিন্তু এবার অন্য অন্য বছরের চেয়ে একটু ভিন্ন ধর্মী জুলাই অভ্যুত্থানের যে বিষয়টা সেটা কেন্দ্র করে কিন্তু মেলার প্রধান গেট সাজানো হয়েছে। ভিতরে শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে জুলাই চত্বর, 36 চত্বর। আর মেলায় কিন্তু একটা মেলায় আপনি জানেন যে মেলায় এবছর বিদেশি 7টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, 11টি স্টল সহ মোট 362টি দেশি বিদেশি স্টল কিন্তু মেলায় এবছর অংশগ্রহণ করছে। আর মেলায় শিশুদের জন্য একটা শিশু পার্ক রয়েছে এবং যারা বয়স্ক আছে তাদের জন্য সিটিজেন কর্নার রয়েছে। এছাড়া তরুণদের যেমন ভবিষ্যৎ এবং বিগত ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেজন্য তারা তরুণদের ইউথ প্যাভিলিয়ন তৈরি করে, যাতে করে তারা এখানে এসে তারা সবকিছু অনেক দেখে শুনে জানতে পারে, সে ব্যবস্থা করেছে। আর মেলায় কিন্তু সার্বিক নিরাপত্তার জন্য 7 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কিন্তু গতকাল রাত 6টার দিকে কিন্তু এসএসএফ বলে মেলা পুরো প্রাঙ্গণটা তাদের নিরাপত্তার স্বার্থে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। প্রধান অতিথি যখন মেলা প্রবেশ করে 11টার দিকে মেলা আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা করবেন, সেই ঘোষণার পরে কিন্তু পরে এসএসএফ মেলা তাদের কাছে তারা প্রশাসনের কাছে ছেড়ে দিবে। তারপরে কিন্তু মেলায় যারা দর্শনার্থী আছে এবং যারা মেলায় আসবে তারা কিন্তু মেলায় প্রবেশ করতে পারবে। আরেকবার কিন্তু অন্যান্য বছরের চাইতে কিন্তু মেলায় টিকিটিং ব্যবস্থা করে, যাতে করে ঘরে বসে তারা অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারে এবং মেলায় স্বাচ্ছন্দ্য প্রবেশ করতে পারে। এবার কিন্তু মেলায় আরেকটা কথা জানি, মেলায় কিন্তু বড়দের জন্য 50 টাকা টিকিট এবং ছোটদের জন্য 25 টাকা টিকিট ধার্য করা হয়েছে। আর মেলায় যেন ঢাকা সহ আসে, ঢাকা নরসিংদী আর নারায়ণগঞ্জ থেকে লোকজন স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে পারে, সেজন্য কিন্তু বিআরটিসির পক্ষ থেকে বিআরটিসি বাস থাকবে। তারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি তারা এই সার্ভিসটা দিবে বলে আমাদেরকে জানাচ্ছে। মেলা সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন 80টি বাস এখানে থাকবেন এবং সাপ্তাহিক যদি ছুটির দিন 200-র মতো বাস এখানে সার্বক্ষণিক দর্শনার্থী ক্রেতারা যেন আসতে পারে সেদিকে তারা সেই ব্যবস্থা করেছে। আর মেলায় কিন্তু আরেকটা কথা জানে, গতকালকে বাণিজ্য উপদেষ্টা উবারের সাথে একটা চুক্তি করেছে, যাতে করে ঢাকার আমরা আরো জানবো আপনার কাছ থেকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।